আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। আপনারা জানেন যে গতকালকে আসিফ নজরুল স্যার মালয়েশিয়া এসে পৌঁছেছেন। এখন মালয়েশিয়াতে যে বসবাসরত অবস্থান করতেছে মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা, যে এখানে কিন্তু তারা অনেক দাবি করতেছে। তাছাড়া বাংলাদেশ থেকে আমরা যারা নতুন কর্মী আসব, অনেকেই এই মালয়েশিয়ার স্বপ্নের দেশ, যার কারণে এই আসিফ নজরুলের এই সফর ঘিরা অনেকের কিন্তু অনেক আশা, অনেক স্বপ্ন নেওয়া রয়ে গেছে। অনেকে এমন চিন্তাধারা করতেছে বাংলাদেশ থেকে যেন কলিংয়ের দুয়ারটা খুলে দেওয়া হয় সর্ব সেক্টরে। আর মালয়েশিয়াতে যারা প্রবাসী আছে, এখানে অবৈধ হাজার হাজার প্রবাসী অবৈধ আছে, তারাও চাইতেছে যেন তাদেরকে একটা সুযোগ দেওয়া হয়। তা যারা অবৈধ আছে তাদেরকে যেন বৈধকরণের সুযোগ দেওয়া হয়। প্রথমে যে বিষয়টা তারা বলতেছে যে বাংলাদেশ থেকে হাজার হাজার লোক আপনার এই মালয়েশিয়া আসার জন্য বসে আছে। অনেকে কিন্তু 2023 সালে যে টাকা পয়সা আপনার দিয়েও কিন্তু তারা আসতে পারে নাই, তাদের ব্যাপারটাও নিয়ে একটা আলাপ আলোচনা হবে। তো এখন আমার কথা হলো, আমি যতটুকু বুঝি যে সব কিছুই আসিফ নজরুল স্যার সব কিছুই দেখবে, যতটুকু আমরা শুনতেছি বুঝতেছি। এখন মালয়েশিয়ার কলিং খুলে দিলে, আমরা যতটুকু বুঝতেছি বর্তমানে মালয়েশিয়ার কলিং খুলে দিলে অনেক ভাই যাদের স্বপ্ন এই মালয়েশিয়াতে আসার জন্য, অবশ্যই আপনারা আসতে পারবেন। আমরা চাই যে এবার যদি কলিং চালু হয়, যাতে প্রত্যেকটা প্রবাসী বাংলাদেশ থেকে যারা আসবে তারা যেন নতুন এক রেকর্ড করতে পারে। বিগত সময়ে যখন 3.5 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়াতে আসছে, এবার যেন এই কলিংটা চালু হলে যাতে সর্বনিম্ন সরকারি যে ফি মালয়েশিয়া থেকে যেটা নির্ধারণ করে দেওয়া হবে, সেটা দিয়ে যেন প্রত্যেকটা প্রবাসী বা এই মালয়েশিয়াতে আসতে পারে। এই অল্প টাকা দিয়ে যদি আমরা আসি, কেউ কিন্তু আমরা কোম্পানি থেকে কখনো অবৈধ হতে বাধ্য হব না। কারণ আপনি যখন 1,20,000, 1.5 লক্ষ টাকা দিয়ে আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন, যেখানে 6 লক্ষ, 5 লক্ষ লাগতো সেখানে 1.5 লক্ষ টাকা, এখানে কিন্তু আপনি 2-3 মাস ইনকাম করলে এই টাকাটা আপনি পুঁজি ইনকাম করে ফেলতে পারবেন। আর যখন কেউ 5 লক্ষ টাকা দিয়ে আসে, এটার ঋণের বোঝা তার 2 বছর লেগে যায় ঋণের বোঝাটা বইতে। কারণ 5 লক্ষ টাকার টেনশন অনেক বড় টেনশন। আর এখন আসিফ নজরুল কাছের আমাদের যে রিকোয়েস্ট, যে কলিং চালু করে দেওয়া হোক, বাংলাদেশ থেকে যারা আসার জন্য প্রস্তুত, আল্লাহ তালা যেন তাদের মানে আশা কবুল করে কলিংটা চালু হয়। আর মালয়েশিয়াতে বসবাসরত অবস্থান যারা করতেছে, হাজার হাজার লোক অবৈধ আছে। তারা মনে করেন অনেক সময় পাসপোর্ট জটিলতার কারণে অবৈধ হয়েছে, কেউ আবার ট্যুরিস্ট বিষয়ে আসছে, কেউ আবার ইচ্ছা করে অবৈধ হয়েছে এমনটা। যার কারণে বর্তমান সময়ে মালয়েশিয়াতে অবস্থান করাটা খুব টাফ, খুব রিস্ক হয়ে যাইতেছে। কারণ প্রতিদিন ইমিগ্রেশন রেট দিতেছে। এই জন্য মালয়েশিয়াতে যারা প্রবাসী ভাইয়ারা আছে তাদের দাবি হলো যে এবার যেন তাদেরকে বৈধকরণের একটা সুযোগ দেওয়া হয়। আর বিগত 2023 সালে এই বিষয়টা আপনারা জানেন যে প্রায় 18,000 কর্মী, তারা সব কিছু কমপ্লিট হওয়ার পরেও যে শুধুমাত্র টিকিট জটিলতার কারণে সব কিছু কমপ্লিট, তারা আসতে পারে নাই। তাদের বিষয় নিয়ে একটা আলোচনা করার দরকার, কারণ তারা 5 লক্ষ, 6 লক্ষ টাকা দিয়া এখন পর্যন্ত তারা আসতে পারে নাই। আর নতুন যারা কলিং আসবে, আপনারা হয়তো অপেক্ষায় আছেন, কিন্তু যারা এত টাকা দিয়ে অপেক্ষা করে মনে করেন আজকে প্রায় 2 বছর হয়ে গেছে এখন পর্যন্ত আসতে পারে নাই, এই ঋণের বোঝাটা বইতে কতটুকু কষ্ট হইতেছে একমাত্র তারাই বলতে পারবে। এই জন্য আমি চাই যে আসিফ নজরুল স্যার প্রত্যেকটা বিষয় যেন নিয়ে আলোচনা করে, কলিংও খুলে দেখ। আর মালয়েশিয়াতে যারা অবস্থানরত, বসবাসরত যে অবৈধ ভাইয়েরা আছে তাদেরকেও যেন বৈধকরণের সুযোগ দেওয়া হয়। আর পাশাপাশি যে জিনিসটা সবচাইতে বেশি জরুরি, সেটা হলো যে 18,000 কর্মীগণ আসতে পারে নাই, এই বৈঠকে যেন এই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, যেন আগে তাদেরকে আনা হয় মালয়েশিয়াতে। কারণ অনেকে বর্তমান সময়ে এখনও তারা এই ঋণের বোঝাগুলো বইতেছে। কেউ 4 লক্ষ, কেউ 5 লক্ষ, কেউ 6 লক্ষ টাকা দিছে, যে নাকি বাংলাদেশে থেকে 20,000 টাকা ইনকাম করা খুব টাফ ব্যাপার, সেখানে 5 লক্ষ, 6 লক্ষ টাকা ঋণের বোঝাটা অত্যন্ত ভারী, অত্যন্ত কষ্ট। যে বুঝতেছে একমাত্র সেই বলতে পারবে। এজন্য আমাদের রিকোয়েস্ট হলো, মালয়েশিয়াতে বসবাসরত অবস্থান যারা আছে তাদের রিকোয়েস্ট হলো তাদেরকে যেন বৈধকরণ দেওয়া হয়। আর বাংলাদেশ থেকে যেন যে কলিংয়ে লোক আসতে পারে, এই কলিংয়ের ব্যবস্থাটা করে দেখ। যে বাংলাদেশের প্রত্যেকটা ভাই এখন চাইতেছে তাদের স্বপ্নের দেশ মালয়েশিয়া আবার কলিং চালু হবে। তো আমরাও চাই কলিং চালু হোক, যারা অবৈধ আছেন তাদেরকে বৈধকরণের সুযোগ দেওয়া হোক। আর যারা নাকি 2023 সালে আসতে পারে না 18,000 কর্মী, তাদেরকেও যেন একটা অগ্রাধিকার দিয়ে এই মালয়েশিয়াতে আনা হয়। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।